ভগবানের কি লীলা, কারো টাকা আছে কিন্তু ভালো মন্দ খাওয়ার উপায় নেই, আর আমাদের টাকাও নেই যে ভালো মন্দ খাবো। এই জামাই ষষ্ঠীর আগুন বাজারে লোটে ছাড়া আর কোনো মাছে তো হাতও লাগাতে পারলাম না। সত্যি বাবা, কত কিছু আয়োজন করেছো আমাদের জন্য। আরে না রে মা, যা আয়োজন সবই তোর মাই তো করেছে। আমি তো শুধু বাজার করেই খালাস। রান্না করা, খাওয়ানো, এমনকি খাওয়ার দায়ভারও আমার নেই। বুঝলে জামাই? সে তো বুঝলাম, কিন্তু যাওয়ার উপায় নেই কেন? সে আর কি বলবো কষ্টের কথা জামাই। আমার গিন্নি মানে তোমার শাশুড়ি মায়ের কড়া শাসন, তেল ঝাল কিচ্ছু খাওয়ার উপায় নেই আমার। আমার বরাদ্দ শুধু রুগীর পথ্য, বুঝলে? তাতে মায়ের কি দোষ? ডাক্তারবাবু তো তোমাকে একেবারে হালকা খেতে বলেছেন। কত হাই সুগার তোমার, একটু মেনে চলতে হবে তো। সে তো আমি মেনেই চলি, তবে বছরে একটা দিন একটু অনিয়ম করলে কি বা এমন হতো, কি এমন মহাভারত অশুদ্ধ হতো, তাই না জামাই? হ্যাঁ মানে না, অসুখ যখন তখন একটু মেনে চলাই ভালো। এই সর্বনাশ! জামাই, তুমি কি আমাকে আবার রুগী ভাবছো নাকি রে? আমি কিন্তু মস্ত পালোয়ান, এখনো কিলো 2 খাসির মাংস খেয়ে নিতে পারি, হ্যাঁ একসাথে। থাক বাবা, তোমার আর খাসির মাংস খেয়ে কাজ নেই। রেড মিট তো একদম বন্ধ তোমার। উফ, তোরা সবাই একরকম। তবে হ্যাঁ, তোর মাকে অনেক পটিয়ে পাঠিয়ে একটু মেটের ঝোলের ব্যবস্থা করেছি। মা বলেছে তোমাকে মাংস দেবে। এসে গিয়ে দেয় রে এমনিতে, শেষে গিন্নি ষষ্ঠী করবো বলে রাজি করালাম। হ্যাঁ, গিন্নি ষষ্ঠী? সেটা কি ব্যাপার? আহ, 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 আহ। জামাই ষষ্ঠী হতে পারে, তবে আমার গিন্নি ষষ্ঠী হবে না কেন শুনি? আর তাতে যদি 2 টুকরো মাংস পাওয়া যায়, তাহলে রোজ রোজ গিন্নি ষষ্ঠী করতো আমার কোনো আপত্তি নেই জামাই। আহ, 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 আহ। সত্যিই বাবা, তোমার তুলনা নেই। মনে আছে ছোটবেলায় তুমি আর আমি লুকিয়ে লুকিয়ে মিষ্টির দোকানে গিয়ে জিলিপি খেতাম? হ্যাঁ তো, যতীনের দোকানে। এই তো কালকেই। মানে কালকে কি? কাল আবার জিলিপি খেয়েছো নাকি? উফ, তোরা সবাই পুলিশ নাকি? সব সময় আমাকে জেরা করা। চলো, তোমরা খেতে দিয়েছি। এসো জামাই, খাবে এসো। আয় মা। আর আমি নাকি পরে খাবো? না, তুমি এসো, তোমারটাও বেড়েছি। আমারটা যে কি বেড়েছে তা জানি আমি। মাছের টেলটেলে ঝোল আর উচ্ছে সিদ্ধ। তোরা যা, আমি এভাবে খেতে পারবো না। না না, তুমিও চলো, কিচ্ছু হবে না। একসাথে গল্প করতে করতে খাবো আমরা। আচ্ছা, তোরা দুজন যা, আমি যাচ্ছি। বলে না, ঘ্রাণে অর্ধবোজন, খেতে না পারি গন্ধ শুকেই কাজ চালাবো। কি সুবাস! সত্যি তোমার হাতের রান্নার জবাব নেই। উফ মা, এত কিছু আয়োজন করেছেন। করবো না? তুমি আমাদের একমাত্র জামাই বলে কথা। নাও শুরু করো, সব খেতে হবে কিন্তু। হ্যাঁ জামাই, মান রাখতে হবে কিন্তু। মাছের মাথাটা কিন্তু পুরোটা খেতে হবে। হ্যাঁ। ও বাবা, তুমিও বসে পড়ো। আমার আর খেতে বসা আর না বসা সবই সমান। কোথায় গগিন্নি, আমার টেলটেলে ঝোল সব কোথায়? কেন, এই যে সামনে এত সব খাবার রেখেছি, পছন্দ হচ্ছে না বুঝি? কি বলছো গিন্নি? হে ভগবান, আমি কি স্বপ্ন দেখছি নাকি গো? এইসব খাবার আমার? এই যে রেওয়াজি খাসি। হ্যাঁ হ্যাঁ, সব তোমার। আজ খাও সবকিছু। আমি নিজে কাল ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, উনি বললেন একদিন অনিয়ম করলে কিচ্ছু হবে না। নাও খাও এবার মনের সুখে। ও গিন্নি, আজ সূর্য কোন দিক থেকে উঠলো? কি বলো তো আজ? কেন মনে নেই? তুমি তো বলেছিলে যে আজ গিন্নি ষষ্ঠী। তা গিন্নি ষষ্ঠীতে স্বামীকে একটু ভালো মন্দ না খাওয়ালে চলে?